বর্তমান যে দুনিয়ার যেই রাজনীতি যেভাবে ফাংশন করছে সেখানে এটা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড চলছে। There is no individual hegemon anymore in this political arena. এখানে বাইপোলার সিস্টেমও নাই, এখানে একটা মাল্টিপোলার সিস্টেম হয়ে গেছে যেখানে লাইক মানে বড় বড় প্লেয়ার্স আছে যারা একে অন্যের অল্টারনেটিভ হয়ে যাচ্ছে। দিল্লিমুখী না হয়ে কেউ যদি এখন বেইজিংমুখী হয়, লেটস সে আঙ্কারামুখী হলো, অথবা ওয়াশিংটনমুখী হয়ে গেল, অথবা মস্কোমুখী হয়ে গেল, দেন এটার একটা অল্টারনেটিভ মানে আপনাকে বলতে পারবে আমি দিল্লির আধিপত্য থেকে মুক্ত করে দিলাম, বাট আপনাকে তো অন্য কোনো আধিপত্যে তা নিপতিত করে দিচ্ছে, সেটার কি হবে? এবং যদি কোনো কারণে সেটা থেকেও আপনাকে মুক্ত করে দিল, এরপর আপনার উপরে কিসের আধিপত্য কায়েম করবে, এইটা আপনি কখনো ভেবে দেখেছেন কিনা? এরপর আপনাকে যে আধিপত্যটা আপনার উপরে কায়েম করা হবে, এটা দিল্লির আধিপত্য কায়েম থাকা অবস্থায়, না থাকা অবস্থায়, আঙ্কারার আধিপত্য থাকা অবস্থায়, না থাকা অবস্থায়, ওয়াশিংটনের আধিপত্য থাকা অবস্থায়, না না থাকা অবস্থায়, সর্বাবস্থায় এই যে রাজনীতিগুলো, এটা বস্তুভিত্তিক বস্তুবাদী জাতীয়তাবাদের যে রাজনীতি এবং ধর্মের নামে অধর্ম উগ্রবাদের যে রাজনীতি বা সমাজতন্ত্রের যে রাজনীতি, এই রাজনীতিগুলো ইনহারেন্টলি আপনার উপর একটা আধিপত্য কায়েম করতে চায়। আপনার যে হিউম্যান বিং হিসেবে আপনি যে মানুষ, আপনার মানব সত্তার উপরে সে একটা আরেকটা আধিপত্য কায়েম করতে চায়। সে আধিপত্যটা হচ্ছে বস্তুর আধিপত্য, বস্তুবাদী জাতীয়তার আধিপত্য, বস্তুভিত্তিক সত্তার আধিপত্য। অর্থাৎ বস্তুবাদী জাতীয়তাবাদের যেই রাষ্ট্র, সে রাষ্ট্রের মধ্যে আসলে মানে একটা আধিপত্যই কায়েম হয় আপনার জীবনের উপরে, সেটা হলো বস্তুর আধিপত্য, কোথাও ধর্মের নামে অধর্ম উগ্রবাদের আধিপত্য, কোথাও এই জাতীয়তাবাদের আধিপত্য।